অ্যারাবিয়াত প্রেস্টিজের একটা লাইন আছে, সেটার নাম হচ্ছে রামাদ। এই রামাদের টোটাল 5টা পারফিউম এখন পর্যন্ত রিলিজ হয়েছে। 2025-এ রিলিজ হয়েছে 4টা, 26-এ রিলিজ হয়েছে 1টা। সো আমার ইচ্ছা ছিল 5টা রামাদ নিয়েই একটা রিভিউ করা, যেখানে আমি সবগুলোই কভার করবো, বাট সেটার সুযোগ হয়নি। বাট আমার কাছে আছে 3টা, অ্যান্ড থ্যাঙ্কস টু ফ্রেগওয়েভ ফর সেন্ডিং মি এই 3টা। ইয়েস, একটা হচ্ছে রামাদ লুবান, একটা হচ্ছে ওরিয়েন্টাল, এবং আরেকটা হচ্ছে এই লেটেস্ট রিলিজ আর্থ। সো এই 3টা পারফিউম আমি আপনাদের সামনে একদম শর্ট করে আমার ইমপ্রেশন শেয়ার করব। এর মধ্যে একটু বলে রাখি, রামাদের আর্থ আমি এর আগেও ইউজ করছি, এবং আমার এক্সপেরিয়েন্সটা জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো লেট মি বিগিন উইথ লোবান। ওকে, সো ওদের এই বক্সটা খুব সুন্দর, আই রিয়েলি লাইক ইট। একটু অ্যারাবিয়ান একটা ফিল আছে এটার মধ্যে। অ্যান্ড দিস ইজ দ্য বক্স, অ্যান্ড দিস ইজ হাউ ইট ওপেন্স। ইয়েস, এবং ভেরি নাইস লুকিং বটল। এই গোল্ডেন কালারটা না হলে বোধহয় ভালো হতো, বাট আই রিয়েলি লাইক দিস কালার। সো আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে। দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। এটা হচ্ছে লুবানটা, অ্যান্ড এই ক্যাপ, প্লাস্টিকের ক্যাপ, নট ব্যাড। বটলটার ওয়েট যথেষ্টই ভালো। ওকে, সো লেট মি স্প্রে ইট ফার্স্ট, অ্যান্ড লেট মি শো ইউ দ্য অ্যাটমাইজার। বেশ সুন্দর অ্যাটমাইজার, বেশ অনেকগুলো মিস্ট বের হয়, খারাপ না। ওকে, সো spicy. The first thing that will come to your mind is lot of spice going on here. Spicy, এবং সেই স্পাইসিনেসের সাথে there is a freshness, there is a resiny vibe, যেটা চমৎকার। এবং যারা এই স্পাইসি ফ্রেশ একটা কার্ডামামের সুইটনেস এবং একটু হালকা নাটি টাইপের স্মেল পছন্দ করেন, দে গনা লাইক দ্য ওপেনিং ভেরি মাচ। মানে ওপেনিংটা কিন্তু দেয়ার ইজ লট অফ থিংস গোয়িং অন, মানে ইটস নট ভেরি ইজি, ইটস নট ভেরি কি বলবো, সিম্পল। এটার ওপেনিংটাই যথেষ্ট পরিমাণ কমপ্লেক্স। এখানে যেটা বললাম স্পাইসি, সেটার সাথে একটু কার্ডামনের একটা ফ্রেশনেস, নট দ্য সুইটনেস, দ্য ফ্রেশনেস, এবং একটু আপনার একটা নাটি সুইট একটা ফিল হবে এটার ওপেনিংয়ে। খুবই সুন্দর একটা ম্যাচিওর পারফিউম, যেটার ওপেনিংটা তাদের ভালো লাগবে যারা একটু কমপ্লেক্স পারফিউম পছন্দ করে। এবং এটার যত সময় যাবে এটার মধ্যে ল্যাবডানাম এবং গ্রিন একটা ফিল পাবেন। হ্যাঁ, এইটার ভালো দিক হচ্ছে, যদিও এটা অনেক কমপ্লেক্স পারফিউম, বাট ইট ইজ নট কি বলবো ডিফিকাল্ট। মানে হয় না, অনেক পারফিউম আছে অন্যদের জন্য এটা খুব ডিফিকাল্ট, তারা নিতে পারবে না, বা আপনার জন্য ডিফিকাল্ট যে আপনিও এটা ওয়্যার করলে হয়তো বা হেডেক ইনফিউজিং হবে। লুবান ইটস নট লাইক দ্যাট। এটা অনেক কি বলবো, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পারফিউম। অনেকের আমি শুনেছি, ইভেন আমি ফ্রেগরেন্টিকাতে দেখলাম যে ইট ইজ নাকি এটার সাথে আমোয়াজের রিজনসের একটা মিল আছে। পার্সোনালি আই নেভার ট্রাইড রিজনস, বাট সো আমি সেটার সাথে কম্পেয়ার করলে এটা কেমন হবে আই রিয়েলি ডোন্ট নো, বাট অ্যাজ দ্য পারফিউম ইটসেলফ দিস ইজ বিউটিফুল। আমি আমার পার্সোনাল ইউজেসের জন্য আমি লুবানটা রাখবো রামাদ সিরিজের থেকে। হ্যাঁ, এবং যেটা সবচেয়ে ভালো লাগে এখানে ওই লুবান ইউজ করার কারণে একটা মানে ঠান্ডা একটা ফিল আছে। হ্যাঁ, স্পাইসি সুইট কার্ডামম এবং সাথে নাট আর্থি টোন, সেটার সাথে লুবানের একটা কেমন জানি একটা ঠান্ডা ভাইব। সো ওভারঅল দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি পার্সোনালি এটাকে রেট করব 9.5 আউট অফ 10। রিয়েলি ফ্যান্টাস্টিক বাই আরাবিয়াত প্রেস্টিজ। নেক্সট যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ রামাদ ওরিয়েন্ট। ঠিক আছে, গ্রিনিশ বক্স, একই রকমই সব কিছু। এই হচ্ছে গিয়ে বটলটা ওরিয়েন্টাল, এই একই জিনিস, জাস্ট কালার ডিফারেন্স। হ্যাঁ, সো ওরিয়েন্টালটা কেমন, লেট মি টেল ইউ। This is another great one, another beautiful one. এটা ইনস্ট্যান্টলি আপনাকে মনে পড়াই দিবে হচ্ছে আমোয়াজের আউটল্যান্ডসের। ইয়েস, আউটল্যান্ডস আমি ট্রাই করছি, আউটল্যান্ডস আমার মাল্টিপল টাইম ইউজ করা হয়েছে, ফুল ওয়্যার করা হয়েছে। সো ইউ উইল গেট ইনস্ট্যান্ট আইডিয়া যে ইয়েস, এই রামাদ ওরিয়েন্টাল আউটল্যান্ডকে একটা যুগ করার চেষ্টা করেছে, এবং সেই চেষ্টাটা টু বি ভেরি অনেস্ট
অলমোস্ট 90%। এটা আপনি সিমিলারিটিস পাবেন আউটল্যান্ডসের সাথে, বাট এটার ড্রাই ডাউনটা, যখন এটা ড্রাই ডাউন হয় আউটল্যান্ডসটা আর একটু স্পাইসি, আর একটু আমি বলবো হচ্ছে মানে কি বলবো ডার্ক লাইনে চলে যায়। এইটা একটু ফ্রেশ সুইট দিকে যায়। হ্যাঁ, মানে টু বি ভেরি অনেস্ট, আউটল্যান্ডসের ড্রাই ডাউনটা হয়তো বা অনেকের কাছে একটু চ্যালেঞ্জিং লাগতে পারে, বাট এইটার ড্রাই ডাউনটা ইজ মাচ ওয়ারেবল, ইজি। হ্যাঁ, আপনার স্মেলটার কথা বলি, এটা ওপেনিংয়ে একটা কার্ডামমের বেশ বড় ধরনের ধাক্কা দিবে। এটাতেও কার্ডামমের ব্যাপারটা আছে, বাট এখানের কার্ডামমটা হচ্ছে অনেক টোন ডাউন। এখানে ওরিয়েন্টাল হচ্ছে কার্ডামমটাকে একদম ভালো মতো প্রজেক্ট করছে, ভালো মতো ইউজ করছে। এর মধ্যে ওই যে আপনার আমি বলবো যে একটু স্পাইসি, একটু রেজিনি একটা ভাইব আছে, এবং একদম মানে মনে হবে যে পিছন থেকে খুব খুব মাইল্ডভাবে সিট্রাসের একটা ব্লাস্ট আছে। হ্যাঁ, দিস ইজ ভেরি নাইস ওপেনিংটা। আবারও বলতেছি, এই পারফিউমটাও ফর দোজ যারা একটু কমপ্লেক্স পারফিউম পছন্দ করে তাদের জন্য। দিস ইজ নট ফর মানে রেগুলার ইউজার। হ্যাঁ, এগুলা হচ্ছে যারা নিশ লেভেলের পারফিউম ইউজ করতেছে, দিস ইজ ফর দ্যাম। এমনও হতে পারে হয়তো আপনি আমার রিভিউ দেখে এটা কিনছেন, কেনার পর মনে হবে যে না এটা তো অনেক স্পাইসি। হ্যাঁ, সো ফর দ্যাম আমি এটাকে আগে থেকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। এটা কিন্তু ম্যাচিওর নোজের জন্য। হ্যাঁ, এটা বোথ ঠিক আছে। এবং যত সময় যাবে এখানে আপনি হালকা একটু একটা স্যাফরানি ভাইব পাবেন, স্যাফরানের একটা ঝাঁজ পাবেন আপনি এটার মধ্যে, এবং সাথে একটু স্পাইসি, হ্যাঁ একটু বেনজয়েন, একটু সুইট, একটু ভ্যানিলা অ্যাম্বার একটা ভাইব পাবেন। ওভারঅল ইটস আ ভেরি মাচ কমপ্লেক্স পারফিউম। ভাল লাগছে। হ্যাঁ, ভাল লাগছে। যারা আউটল্যান্ডস ইউজ করছেন, যারা আউটল্যান্ডসের ফ্যান, তারা আউটল্যান্ডের অল্টারনেট হিসেবে এই পারফিউমটা একটা কালেক্ট করে রাখতে পারেন। বাট ইয়াস, ড্রাই ডাউনে আউটল্যান্ড এবং এইটার মধ্যে ইউ উইল ফাইন্ড সাম ডিফারেন্সেস, দুইটা একটু আলাদা ডিরেকশনে চলে যায়। হ্যাঁ, সো how much I'm going to rate this? I'm going to rate this 9.75. Yes, এটাও something which I want to have in my collection. ঠিক আছে, পার্সোনালি I don't owe reasons, I don't owe outlines, but এই দুটো আমার কালেকশনে রাখার ইচ্ছা আছে। ওকে, সো মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান, যেটা হচ্ছে এই 2026 রিলিজ রামাদ আরথি। ওকে, এই যে, সো এটার বটলটা হচ্ছে এটা। জাস্ট লুক এট দিস, একই রকম শেপ, এভরিথিং ইজ সেম, বাট এটার মধ্যে ওরা খুব সুন্দর একটা কেমন জানি গ্রানাইট টাইপের একটা ভাইব নিয়ে আসছে। ঠিক আছে, খুবই সুন্দর এটার বটলের ডিজাইনটা, ক্যাপটাও ফ্যান্টাস্টিক, বিউটিফুলি ডান। হ্যাঁ, সো এই পারফিউমটা আমি এর আগে ট্রাই করছি। আমার ইমপ্রেশনটা কী ছিল সেটা বলি এখন। হ্যাঁ, বিফোর আই স্প্রেড, আমি বাংলাদেশের কয়েকজন রিভিউয়ারের এটার রিভিউ দেখে আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড টু ট্রাই ইট আউট। সো আমি কিছুদিন আগে একটা পারফিউম শপে যাই, সেখানে একজনের কাছে এই পারফিউমটা ছিল, অ্যান্ড আমি ওনার কাছ থেকে নিয়ে এই পারফিউমটা ট্রাই করি, অ্যান্ড আই অ্যাম শকড ইন আ নেগেটিভ ওয়ে। নেগেটিভ ওয়ে বলতে হচ্ছে কি, আমার মোটেও ভাল লাগে নাই, একদমই ভাল লাগে নাই। এবং যিনি এই পারফিউমটা যার ছিল তাকে আমি জিজ্ঞেস করছি আপনার কেমন লাগছে, সেও আমাকে সেম কাইন্ড অফ রিয়াকশন দিছে যে ভাই আমি আসলে দু একজনের রিভিউ দেখে কিনছি, বাট দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, দিস ইজ নট মাই কাইন্ড অফ পারফিউম। ওকে, সো বেসিক্যালি অনেকেই বলে যে রামাদ আরথি হচ্ছে আমওয়াজের নতুন একটা রিলিজ সিনবাদ, সেটার হচ্ছে অল্টারনেট। আমি সিনবাদ ট্রাই করি নাই, সো আই ডোন্ট নো যে সিনবাদ কেমন, বাট হাউ ইজ আরথি। একটা বেশি স্প্রে করবো না এটা। ওকে, ভেরি হেভি হানি, মানে হানি, অনেকে এটা আপনি এনিওয়েজ আমি একদম শর্টকাটে বলি, মানে একদম আমি যদি বটম লাইন বলি, আই হেট ইট। আমাকে যদি বলা হয় যে আমার লাইফে ট্রাই করা ওয়ার্স্ট পারফিউমের একটা লিস্ট করি, সেখানে রামাদ আরথি খুব আরামসে জায়গা করে নেবে। একদম হিউজ পরিমাণ হানি, সেটার সাথে খুবই বাজে মিক্স করা জিঞ্জার, এবং হচ্ছে এখানে একটু ম্যাঙ্গো পালপি টাইপের একটা ব্যাপার আছে, এখানে একটু অরেঞ্জ আছে, ট্যাঞ্জারিন অরেঞ্জ এই ধরনের ব্যাপার আছে। মানে নোট এভাবে বলবো যে যদি আমি নোট ওয়াইজ যাই, নোটগুলো খুব ইন্টারেস্টিং মনে হতে পারে, ওয়াও এখানে একটু অরেঞ্জ আছে, ট্যাঞ্জারিন আছে, জিঞ্জার আছে, হানি আছে, দিস শুড বি সামথিং রিয়েলি প্লিজিং, এবং ম্যাঙ্গো আছে। হ্যাঁ, বাট সামহাউ ব্লেন্ডিংটা জঘন্য। মানে আমি
সামহাও আমি এটা নাকের কাছে নিতে পারি না, ভালো লাগে না। ওকে, এবং এই জিনিসটাকে আরও বাজে করে দিছে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে একটা কফি নোট ইউজ করছে ওরা, কাপাচিনো, সেটার সাথে টি ইউজ করছে। মানে আমি এগুলো বলতেছি আপনাদেরকে এই কারণে যে নিজেই চিন্তা করেন যে মধুর মধ্যে কফি, সেটার মধ্যে কাপাচিনো, সেটার মধ্যে চা, সেটার মধ্যে অরেঞ্জ, বিষয়টা কি দাঁড়াবে? মানে এনিওয়েজ, আমি এটা নিয়ে খুব বেশি ডিটেলস কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো যে কেউ যদি এটা ওয়্যার করেন, কেউ যদি কিনেন, সেটা ডেফিনেটলি আপনার পার্সোনাল চয়েস। আমি রিকমেন্ড করব না, আমি চাবো না আমার আশেপাশে কেউ এই পারফিউমটা দিয়ে আসুক, আমি সহ্য করতে পারবো না। এবং আরেকটা কথা বলি, আমাদের দেশের ওয়েদার এই পারফিউমটার জন্য সুইটেবল না। যদি অ্যাকচুয়াল আমাজ সিনবাদ এটার সিমিলার হয়, ভাই প্লিজ, আমাজের অনেক ভালো পারফিউম আছে, এই সিনবাদ কিনেন না, ঠিক আছে? আর লাস্ট যে কথাটা বলবো এই পারফিউমটা নিয়ে, সেটা হচ্ছে, দেখেন আমার ভালো লাগে না, ডাজেন্ট মিন আপনার ভালো লাগবে না। আপনার হয়তো এটা সবচেয়ে ফেভারিট পারফিউম হইতেই পারে, বাট আমি যখন একটা পারফিউম রিভিউ করব, সেটা আমি যখন রিকমেন্ড করব, আমি আপনি ছাড়াও চিন্তা করব যে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কোথাও, অনেকে বলে না কমপ্লিমেন্ট পেতে চাই, দিস অ্যান্ড দ্যাট, এই পারফিউমটা আপনাকে অ্যাটেনশন দিবে ফর শিওর। মানুষ আপনাকে অ্যাটেনশন দিবে, ইয়েস, কেউ একজন খুবই বাজে কোনো একটা পারফিউম বের করে আসছে, এটা অ্যাটেনশন দিবেই। কিন্তু কমপ্লিমেন্ট হয়তো আপনি পাবেন নেগেটিভলি, যে ভাই আজকে তোর গায়ের থেকে এমন একটা গন্ধ বেরোচ্ছে সহ্য করতে পারতেছি না, এই ধরনের হয়তো কমপ্লিমেন্ট পেতে পারেন। এবং ওই বললাম না, যেখানে আমি গেছি ওখানেও মানে আমি যেই কয়জনকে জিজ্ঞেস করছি, একজন ছাড়া বাকি সবাই বলছে ভাই আমি এটা সহ্য করতে পারি না, একদম ভাল লাগে নাই, ঠিক আছে? সো আই এম সরি যাদের ভাল লাগছে, আই হ্যাভ অল দ্য রেসপেক্ট টু ইউ, যারা রিভিউতে খুব ভালো বলছেন, মাস্টারপিস বলছেন, হ্যাঁ, আই এম শিওর যে আপনাদের এটা ভাল লাগছে দেখেই বলছেন, বাট আমার ভাল লাগে নাই। দিস ইজ অ্যাবসোলুটলি মাই ওপিনিয়ন, অন্য কারো ওপিনিয়নের সাথে আমি ডিসএগ্রি করবো না। যার ভালো লাগার ভাল লাগছে, যার লাগে নাই। বাট আমার যারা ভিউয়ার, যাদের নাক আমার সাথে মিলে, হ্যাঁ, তাদেরকে বলবো গেট দিস ওয়ান, দিস ইজ ব্রিলিয়ান্ট। এটা এত সুন্দর একটা পারফিউম বানাইছে ওরা, যেটা আসলে মিস করা উচিত হবে না। এবং দিস ওয়ান টু, এই দুইটাকে আমি হাইলি রিকমেন্ড করব। এবং আমি আপনাদেরকে জাস্ট বলি, ড্রাই ডাউনটার মধ্যে এই দুটোটায় এত সুন্দর একটা ড্রাই ডাউন, মানে ভালো লাগার মতো, হ্যাঁ। সো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আউট অফ দ্য টু আমি একটা কিনবো, আমি অবশ্যই বলবো গেট ওরিয়েন্টাল ফার্স্ট। এইটা খুবই চমৎকার পারফরমেন্স ওয়াইজও, এইটা থেকে এইটা বেটার, হ্যাঁ। এবং এটা থেকে আমি পারফরমেন্সের আইডিয়া দিই, আই হ্যাভ গট ক্লোজ টু 8 আওয়ার্স অন মাই ক্লোথস, এবং এটা 2 আওয়ার্স প্লাস প্রজেক্ট করে লাইক বিস্ট। এবং এইটাও কিন্তু 2 আওয়ার্সের মতো প্রজেক্ট করছে, বাট নট বিস্ট কাইন্ড অফ, এবং পারফরমেন্সও আমি 7-8 আওয়ার্সের মতো পাইছি। সো ওভারঅল দুটোটাই ব্যাঙ্গার, ট্রাই টু গেট দেম। এবং প্রাইসের কথা যদি বলি, এইগুলোর প্রাইস 4.5-এর কাছাকাছি। ফ্রেক বেবে আপনারা খুব ভালো প্রাইসে পেয়ে যাবেন। এবং থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফ্রেক্স বেক ফর সেন্ডিং মি দিস 3 ইউনিটস, রিয়েলি ইট মিনস আ লট টু মি। আমি জানি আপনাদের এগুলো হচ্ছে তারা, আমি জানি যে আপনারা আমাকে অনেক সাপোর্ট দেন দেখে তিনোটা ফ্রেগরেন্স একসাথে পাঠাই দিয়েছেন। সো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। হোপফুলি এই রিভিউটা আপনাদের কাজে আসবে টু পারচেস উইচ অ্যারাবিয়াত প্রেস্টিজ রামাদ ইউ আর গোয়িং টু টেক। সো ওদের বাকি যে দুটো পারফিউম আমার কাছে নেয়, একটা হচ্ছে রামাদ ওজি এবং আরেকটা হচ্ছে মার, হ্যাঁ, এই দুইটা আমি যখনই পাবো হাতে, আই উইল ডু মাই রিভিউ অন দ্যাট। সো দ্যাটস অল টু টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড অ্যান্ড কিপ দিস অ্যাওয়ে ফ্রম ইউর কালেকশন। বাই বাই।